ছেলেরাও এর উম্মতিরা তাহলে প্রথম আল্লাহর সিরাতুল মুস্তাকিমের রাস্তা চলা প্রথম হচ্ছে কোনটা? প্রথম হচ্ছে মুমিন হতে হবে। মুমিন কাকে বলে? ঈমানওয়ালাকে মুমিন বলে। মুমিন কারা? কারা ঈমানওয়ালা, কারা মুমিন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক বলছেন মুমিন তো তারা যারা গায়েবকে বিশ্বাস করে না, যারা গায়েবকে বিশ্বাস করে না। এবার আপনারা নিজেরা ভাবেন যে আপনারা এই ক্যাটাগরির মধ্যে আছেন না নেই? যদি থাকেন তাহলে মুমিন, যদি না থাকেন তাহলে ঈমানহারা কাফের। এর উম্মতিরা এক নম্বর হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন তো তারা যারা গায়েবকে মেনে নেয়। গায়েবকে কারা মেনে? গায়েবটা কি জিনিস? কি গায়েবটা কি জিনিস? এক নম্বর হচ্ছে চোখ দিয়ে যেটা দেখা যায় না, দ্বিতীয় নম্বর হচ্ছে কান দিয়ে যেটা শোনা যায় না, নাক দিয়ে যার গন্ধ খুশবু পাওয়া যায় না, জিভ দিয়ে যার স্বাদ গ্রহণ করা যায় না, আর হাত দিয়ে স্পর্শ করে, ত্বক দিয়ে স্পর্শ করে যার স্পর্শ বোঝা যায় না, অনুভব করা যায় না, এটার নাম হচ্ছে গায়েব। আল্লাহ পাক বলছেন মুমিন তারা যারা এই পাঁচ ইন্দ্রিয় দিয়ে যেটা ধরা যায় না সেগুলোকে মানে নেবে। আল্লাহ পাকের ঈমানের বাপ করে দেখেন আল্লাহ পাক গায়েব, কিয়ামত গায়েব, পুলসিরাত গায়েব, মিজান গায়েব, দাড়িপাল্লা গায়েব, মালায়েকা গায়েব, হুর গায়েব, গেলেমান গায়েব, উপচে বড় পানপাত্র গায়েব। কিয়ামতের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু যে কৌসার দেয়া হবে, কৌসার গায়েব, সব গায়েব গায়েব গায়েব। এগুলোকে আমরা সব মেনে নিয়েছে, এগুলোকে আমরা সব মেনে নিয়েছে। যারা এই গায়েবের উপরে ঈমান আনবে সে মুমিন হবে, যারা গায়েবের উপরে ঈমান আনবে না সে মুমিন হবে না। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা প্রশ্ন জানতে পারে যেটাকে কোনোদিন চোখে দেখলাম না, যেটা কানে শুনলাম না, যার গন্ধ খুশবু পেলাম না, যার স্বাদ গ্রহণ করলাম না, যাকে স্পর্শ করে যার অনুভূতি পেলাম না, তাকে কিভাবে আমরা মেনে নেব? তাকে আমরা কি করে মেনে নেব? আল্লাহ পাক এগুলোকে কেমন করে আমরা মানবো? আমার আল্লাহ বলেন তুমি দেখুনি তো কি হয়েছে, রাসূলুল্লাহ তো দেখেছে। তুমি জানোই তো কি হয়েছে, রাসূলুল্লাহ তো জানে। তুমি ছুঁনি তো কি হয়েছে, রাসূলুল্লাহ তো ছুঁয়েছে। তুমি দেখুনি তো কি হয়েছে, রাসূলুল্লাহ তো দেখেছে। তুমি কারো দেখাকে মেনে নাও, কারো শোনাকে মেনে নাও, কারো বলাকে মেনে নাও। এর উম্মতিরা প্রশ্ন জাগতে পারে তাহলে টোটাল কি দাঁড়ালো? আমি আপনাদের বলে দিয়ে যাই, ঈমান আমরা গায়েব আমরা দেখে মানিনি, শুনে মেনেছে। কে শুনিয়েছে? আমার আকা মাওলা রাসূলুল্লাহ শুনিয়েছে, রাসূলুল্লাহর কথা মেনে নিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা ঈমানওয়ালা হয়ে গেছে। হুজুরের সব কথা মানেন তো? বলেন। আল্লাহ যে আল্লাহ, আল্লাহ একবারও বলেন আল্লাহ যে আল্লাহ এক। 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে, একবারও বলেন আমি এক। বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব তুমি বলে দাও আল্লাহ এক। আল্লাহ এক, এক হওয়াটা আল্লাহ নবীর মাধ্যমে জানিয়েছেন একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও এর উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে মেনে নেবে সে ঈমানওয়ালা হয়ে যাবে। হুজুর পাকের কথা যে মেনে নেবে সে ঈমানওয়ালা হয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দাও, খবরদার নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাউজুবিল্লাহ চুল পরিমাণ কেউ যদি কথাকে অস্বীকার করে তার নামাজ বরবাদ, তার রোজা বরবাদ, তার হজ বরবাদ, তার দাড়ি বরবাদ, তার তাকওয়া বরবাদ, তার তাহারাত বরবাদ, তার ইবাদত বরবাদ, তার আমল বরবাদ, তার সব বরবাদ হয়ে যাবে, কারণ সে নবী পাককে মানল না। এই মুসলমানের ছেলেরা হুজুর পাকের প্রতিটা কথাকে মেনে নিতে হবে, হুজুরের আদেশকে মেনে নিতে হবে, হুজুরের নিষেধকে মেনে নিতে হবে। মদ হারাম বলেছে মেনে নিতে হবে, ওটা হারাম মানতে হবে। সুদ হারাম বলেছে মেনে নিতে হবে, ওটাকে হারাম মানতে হবে। পর্দা করতে হবে মেনে নিতে হবে, পর্দাকে হালাল মনে করতে হবে। নামাজ 5 ওয়াক্ত মেনে নিতে হবে, 5 ওয়াক্ত নামাজের উপর বিশ্বাস রাখতে হবে। হুজুর যা বলেছে ওগুলোকে মেনে নিতে হবে, ওইগুলোকে মেনে নিতে হবে। এই মানাতে কেউ যদি চুঁচা করে, এই মানাতে কেউ যদি সন্দেহ পোষণ করে, ঈমান থেকে বেরিয়ে যাবে, ঈমান হারা কাফের হয়ে যাবে। এর উম্মতিরা প্রথম সবক আল্লাহর রাস্তায়
কথা ঈমান। ঈমানটা হুজুর পাকের কথা, যে নবীর কথা মেনে নেবে আমার আল্লাহ তাকে ঈমানওয়ালা বানিয়ে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ, যে নবীর কথা মেনে নেবে সে ঈমানওয়ালা হবে। নাম কি? আবু সালেহ চেনেন নাকি? ইনি কে? ইনি এসে হঠাৎ করে বলছে যে অমুক জায়গায় আগুন লেগে গেছে, অমুক জায়গায় আগুন লেগে গেছে। আগুন লেগে যাওয়াটা কি দেখতে পাচ্ছেন? আগুন আগুন লাগা দেখতে পাচ্ছেন? আগুন লাগা শুনতে পাচ্ছেন? আওয়াজ তার গরম অনুভব করতে পারছেন? নিঃশ্বাসে তার তীব্রতা যাচ্ছে নিঃশ্বাস দিয়ে। আগুন লেগে যাওয়াটা কি? গায়েব। আগুন লেগে যেটা কি বলেন? গায়েব। সালে ভাই এসে খবর দিচ্ছে আগুন লেগে যাওয়া খবর, জাহান্নাম আছে খবর, 7টা জাহান্নাম খবর, 8টা জান্নাত খবর, সুদ হারাম খবর। হুজুর বলে গেছে সুদ হারাম খবর। খবর যে দেয় তাকে মুখবির বলে। কি বলে? খবর দেনেওয়ালা। খবর দেনেওয়ালা। এই আগুনের খবর দেনেওয়ালা কে? আবু সালেহ। এবার বলে এখানে একজন বসছিল দেখেছে, উঠে চলে গেল। উনি যদি এসে ওকে ছোট করছিল, আল্লাহ মাফ, আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে, উনাকে ছোট করি আমি ধ্বংস হয়ে যাবো, আমি ওনাকে ছোট করছিল বুঝাবার জন্য। এসব ছেলে খাস ছেলে না, বাচ্চাগুলোকে তারা না রে, এসব ছেলে খাস ছেলে না। এখন এ যদি বলে আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে, ইও একটা খবর দিল আগুন লেগে গেছে, আর আবু সালেহ ভাইও খবর দিল আগুন লেগে গেছে। যেভাবে আবু সালেহ ভাইয়ের খবরটাকে বিশ্বাস করবে, ওর খবরটাকে সেইভাবে বিশ্বাস করবে। হ্যাঁ, ইও বলে আগুন লেগেছে, ইনিও বলে আগুন লেগেছে, দুজনেই তো খবর দিচ্ছে, কিন্তু দুজনের খবর কি একভাবে বিশ্বাস করবে না। কারণ খবর আগে দেখেন কে খবর দিচ্ছে। হুজুর পাক যেমন বলেছিলেন আমি নবী, আমি নবী, ঠিক অনুরূপ ভাবে মুসাইলিমা কাযযাব তো বলেছিল আমি নবী, গোলাম মির্জা কাদিয়ানী তো বলেছে আমি নবী। এরকম করে 14 জন 12 জন না 14 জন কম বেশ, আমি খেয়াল করছি না, নিজেকে নবী বলে দাবি করেছিল। যেভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ঠিক ওইভাবেই তারাও তো বলেছিল, কিন্তু তাদের আমরা কাফের বলি আর হুজুর পাককে আমরা জান মনে করি। কারণ আমরা খবর দেখিনি, কে খবর দিচ্ছে তাকে দেখি। কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে আগে খবরের উপর ঈমান, খবরের উপর বিশ্বাস করা ঈমান, কিয়ামতের উপর বিশ্বাস করতে হবে, এটা ঈমান। কিয়ামতটা খবর হবে, গায়েব, ওটা খবর। আগে খবরের উপরে বিশ্বাস করবেন না কে খবর দিচ্ছে তাকে বিশ্বাস করবেন? বলেন কোনটাকে বিশ্বাস করবেন? আগে আবু সালেহ ভাইকে বিশ্বাস করবেন না আগুন ধরে গেছে আগে বিশ্বাস করবেন? আগে আবু সালেহ ভাইকে। মুসাইলিমা কাযযাব তো বলেছে কিয়ামত হবে, তার মুখের কিয়ামতটাকে আমরা তাকে বিশ্বাস করিনি বলে তার মুখের কথা আমরা বিশ্বাস করি। তুই কে? হুজুর যা বলেছে যে ইয়া রাসূলুল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ, আগে যে খবর দেয় তাকে আমরা বিশ্বাস করি। কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর পাককে আগে মানতে হবে। হুজুর পাককে মানলে হুজুরের খবর মেনে নেব, হুজুরের খবর মেনে নিলে গায়েব মানা হয়ে যাবে, আর গায়েব মেনে নিলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, মুমিন হচ্ছে তারা যারা গায়েবকে মেনে নেয়। এর উম্মত উম্মতিরা, তাই আমাদের
আমাদের সকলকে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। নবী মানলে আমরা নবীর খবর মানবো। আগে নবী মানতে হবে, নবী মানলাম, যা বলবে তাই মানবো। এর উম্মতিরা আমি উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই, সাহাবারা নবী মেনেছিল, ইখতিলাফ হয়ে গেছে। কেউ বলেছে যোহরের নামাজ, কেউ বলেছে আসরের নামাজ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কিবলাতাইনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এটা কিবলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো ঘুরে এদিকে নামাজ পড়ছিলেন, এদিকে মসজিদে আকসা, এদিকে বাইতুল্লাহ। যখন নামাজ শুরু হলো, সাহাবাদেরও ঈমান, আর সাহাবাদেরও ঈমান কি ঈমান, এইটা কিবলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজটা শুরু করে দিয়ে মনে মনে খেয়াল করলেন, যদি আল্লাহ পাক কাবা কিবলা হয়ে যেত কতই না ভালো হতো। আমার বাপ দাদাদের তৈরি করা, ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করা, ইসমাইল জাবিউল্লাহ জুগারে দেওয়া ওই কাবা যদি আমি পেয়ে যেতাম কতই না ভালো হতো। নামাজ পড়তে পড়তে এই খায়াল যখনই হুজুর পাকের অন্তরে পয়দা হয়েছে, আমার আল্লাহ পাক আর দেরি করেন নাই, নামাজ শেষ হওয়া পর্যন্ত আল্লাহ অপেক্ষা করেন নাই। যদি নামাজ শেষ হয়ে যেত, নামাজ শেষ হয়ে গিয়ে সালাম ফিরানোর পরে যদি ওহী আসতো, কিবলা পরিবর্তনের যদি ওহী এসে যেত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বলতেন, বাবা সাহাবারা আজকের পর থেকে এটা কিবলা নয়, এটা কিবলা। কিন্তু বলার সুযোগ নেই, নামাজের মধ্যে আছে, নামাজের মধ্যে কি কথা বলা যায়? হুজুর নামাজের মধ্যে আছে, আল্লাহ পাক ওহী দিয়ে দিলেন, আমার হাবিব এক্ষুনি ঘুরে যাও, তোমার কথাতে, তোমার চাওয়াতে আমি কিবলা পরিবর্তন করে দিয়েছে। দুই রাকাত নামাজ হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ওহী এসে গেছে, হুজুর পাক দাঁড়ালেন। হুজুর পাক দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন। দাঁড়িয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা ভাঙতে ভাঙতে হুজুর গিয়ে পেছন মুবারক সাহাবা হুজুরের যে সাব্বের মুখ এইদিকে আছে, হুজুর পাক ওই দিকে মুখ করে দাঁড়ালেন, ভেঙে একদম পেছন দিকে চলে গেলেন, যে ওই জায়গায় দাঁড়ালেন। যখনই দাঁড়িয়ে গেলেন, নবীর উম্মতেরা সাহাবাদের মুখে দিকে, হাবিবুল্লাহর মুখে দিকে, সাহাবাদের ঈমান এটা কিবলা। হুজুর পাক আল্লাহ পরিবর্তন করেছে, হুজুর পাক কিবলা ওইদিকে করে নিয়েছেন। এর নবীর উম্মতেরা এই সিচুয়েশনে সাহাবাদের সঙ্গে কোনো কথা হচ্ছে না, নামাজের মধ্যে আছে। সাহাবাদের দিলের মধ্যে হাল পয়দা হয়ে গেছে। সাহাবারা বলছে এটা কিবলা, এদিকে আল্লাহ পাকের হুকুম ছিল, এইদিকে কিবলা, এইদিকে থাকবো না নবী পাকের সাথে সাথে ঘুরে যাব। যখন এই হাল পয়দা হয়ে গেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামেরা কিবলা ছেড়ে দিয়েছে। কিবলা ছেড়ে দিয়ে তারা কোনো প্রশ্ন না করে হাবিবুল্লাহ ঘুরে গেছে, সাহাবারা ঘুরে গেছে। হবে না সুবহানাল্লাহ? নামাজ শেষ হয়ে যাওয়ার পরে জানতে পারছে যে কি হয়েছে। আরে শুনছেন আপনারা? সাহাবা হুজুররা নামাজ শেষ করার পরে বুঝতে পারছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, কি রে? এই হুজুর পাক, এই আলী কি ব্যাপার? বাবা আলী বলো কেন ঘুরলে? বলে হুজুর আমি বুঝতে পারিনি, আমি দেখলাম যে ওমরে ফারুক পাশে উসমান গনি ছিল, ঘুরে গেছে। আর কি হচ্ছে তো নামাজের মধ্যে কত ধ্যানে আছে, একজন ঘুরে গেছে। কি হলো, তুমি কেন? বলে হুজুর ওই ওমরে ফারুক ঘুরে গেলেন, আমি ঘুরে ওমর ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ঘুরেছে, আমি ঘুরে। আবু বকর তুমি কেন ঘুরলি? তখন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি জানি যে আল্লাহ এইদিকে না ওইদিকে, আল্লাহ এইদিকে খুশি না ওইদিকে খুশি, আল্লাহ পূর্বে খুশি না পশ্চিমে খুশি, উত্তরে খুশি না দক্ষিণে খুশি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমরা কি জানি? হুজুর আপনি যেদিকে আমরাও সেদিকে। হুজুর আপনি ঘুরে গেছেন, আমরাও ঘুরে গেছি। সাহাবাদের ঈমান দেখেছেন, সাহাবারা প্রশ্ন করেন এটা কেন, এটা কি হলো, এটা কেন হবে, এটা না। হুজুর পাক বলেছে আল্লাহ এক, মেনে নিয়েছে। হুজুর পাক বলেছে গত রাতে আমার মিরাজ হয়েছিল, সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলে দিয়েছে সাহাবারা এক বাক্যে, যে ইয়া রাসূলুল্লাহ আপনি গেছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সিদরাতুল মুনতাহা, সুম্মা তানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, আপনি গেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা মেনে নিলাম। একজনও তো প্রশ্ন করে। এইটা মানতে গেলে কাকে মানতে হবে? মুসলমানের ছেলেরাও এর উম্মতিরা আরো সুন্দর করে বোঝাবার চেষ্টা করছি।
আবু বকর সিদ্দিক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু মানুষ ছিলেন, একসাথে উঠা বসা চলাফেরা, একসাথে উঠা বসা চলাফেরা। 40 বছর বয়সে এলানে নবুয়ত হওয়ার পরেতে হুজুর গারে হীরা থেকে নিয়ে হুজুর পাক বাড়িতে এলেন। বাড়িতে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হলো আবু বকর সিদ্দিকের সঙ্গে। আবু বকর, আমি নবী, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুই মানো কি মানো না? বলো বলো, মানো না মানো না? বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক এক বাক্যে মেনে নিয়েছিলেন, এক বাক্যে মেনে নিয়েছিলেন। হুজুর নিদর্শন দেখান, হুজুর আমাকে কিছু নিদর্শন দেখান, হুজুর মুজিজা দেখান, আপনি যে নবী কিছু একটা নিশানি দেখান। একটা কথা বলেন, কারণ আবু বকর সিদ্দিক প্রথমে নবীকে মেনেছিলেন, নবীকে বিশ্বাস করতেন, হুজুরকে মেনে নিয়েছিলেন। তাই হুজুর যা বলেছেন বেঝিঝক সন্দেহ না করে সঙ্গে সঙ্গে মেনে নিয়েছিলেন। বুঝতে পারছেন? আচ্ছা, এটা তো হলো উলামায়ে হাদিসদের জিজ্ঞাসা করবেন, হুজুর পাক যখন প্রথম দাওয়াত দিয়েছিলেন, হুজুর পাকের জাহিরি জীবনের প্রথম জাহির ভাবে দাওয়াত, প্রথমে তো লুকিয়ে লুকিয়ে দাওয়াত, প্রথম দাওয়াত দিলেন জাবিল আবু কুবাইস পাহাড়ের চটিতে দাঁড়িয়ে আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন আর সব কুফার কুরাইশদের করে ডাক দিলেন। হাজার হাজার কুফার কুরাইশ জড়ো হয়ে গেছে, আবু জেহেল আছে, উতবা আছে, সাইবা আছে, সবাই। তখন সবাই নবীকে ভালোবাসতো, কেউ নবীর সাথে খারাপ ব্যবহার করতো না। এমনকি তাদের মাল ধন দৌলত সব নবী পাকের কাছে দিয়ে যেত। হুজুর প্রথম দাওয়াত দিচ্ছেন, বুঝতে পারছেন? রুহে জমিনে প্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন জাহিরি ভাবে। ইবতিদা হুজুর সবাইকে জড়ো করে বললেন, আচ্ছা বলো তো, আমি যদি তোমাদের বলি যে এই পাহাড়ের পেছনে, এই পাহাড়ের পেছনটায় মক্কার দুশমনেরা সব অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, অ্যাটাক করবে বলে, তোমরা মানবে? তখন সবাই এক বাক্যে, আবু জেহেল, উতবা, সাইবা সবাই, কেউ নারাজ হয়নি, সবাই বলেছে মেনে নিলাম। পাহাড়ের ওই পারে লোক দাঁড়িয়ে আছে, এটা কি? গায়েব। এটা কি বলেন? গায়েব। তখন হুজুর পাক জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন মানবে? তোমরা তো তাদেরকে দেখোনি, কেন মানছো? তখন তারা বলল, 40 বছর আপনার সাথে আছি আমরা, আপনার সাথে লেনদেন 40 বছরে কাফেররা বলছে নাউজুবিল্লাহ। তখন তো তখন কিন্তু সবাই কাফের হবে। এই শুনছেন আপনারা? এজন্যই তো হুজুরের আব্বা আম্মা জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের কখন হলো? যখন নবী পাকের অস্বীকার করলো, তখন কাফের হলো। হুজুর পাকের এলানে নবুয়াতের আগে তখন যারা এক আল্লাহর উপরে ঈমান এনেছিল, শিরক করত না, আল্লাহ তাদের জান্নাত দিতেন। জোরে হবে না সুবহানাল্লাহ? যদি না হয় তাহলে 400 বছর, তো যদি ঈসা আলাইহিস সালামের পরে 400 বছর যদি কেউ জান্নাতে না যায়, তাহলে তো নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, তাহলে মানুষের উপর জুলুম হয়ে গেল। কথা ঠিক না বেঠিক বলে? তখন তো দ্বীনে ইব্রাহিম ছিল, মিল্লাত ইব্রাহিমের উপরে ছিল, আমরাও তো মিল্লাত ইব্রাহিমের উপরে আছি। তখন তো মিল্লাত ইব্রাহিম ছিল, তখন এক আল্লাহর উপরে যে ছিল সেই জান্নাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলানে নবুয়াত করার পরে যারা নবীকে অস্বীকার করেছে তারা কাফের। শুনছেন আপনারা? যারা অস্বীকার করে তারা কি? কাফের। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবাই দাঁড়িয়েছিল, মক্কাবাসীরা ছিল, হুজুর বললেন তোমরা তো গায়েব, ওটা তো তোমরা দেখতে পাচ্ছ না, কেন মানবে? তখন তারা সবাই বলেছিল যে আমরা আপনাকে দেখেছি, আপনি জীবনে মিথ্যে কথা বলেন, 40 বছর জীবনে কারো হাত তালফি করেন না, 40 বছরে কারো আপনি হক নষ্ট করেন না, 40 বছরে কোনোদিন খারাপ কথা বলেন না, 40 বছরে কোনোদিন মিথ্যে কথা বলেন না, আপনাকে দেখেছি। এবার হুজুর পাক দাওয়াত দিচ্ছে, দেখেন স্টাইল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দেওয়ার স্টাইল। হুজুর বললেন যেমন আমার কথাতে, হুজুর কার থেকে নিসবত করলেন? নিজের থেকে নিসবত করলেন। হুজুর বললেন যেমন আমার কথাই পাহাড়ের পেছনে দুশমন না দেখেই মেনে নিলে, ঠিক ঠিক তেমন ভাবে আমার কথাতে আল্লাহকে মেনে নাও। যেটা হবে না সুবহানাল্লাহ? হুজুর পাককে যে মানবে সে মুমিন, যে হুজুরকে মানবে না সে মুমিন না। হুজুরকে না মানলে হুজুরের সব কথা মানতে পারবে না, কিছু কিছু কথায় সন্দেহ হবে। ইশারা করেছে চাঁদ দুই টুকরো, সন্দেহ হতে পারে।
ডুবে গেছে, উপরে সূর্য উঠেছে, ডুবে যাওয়া সূর্য তুলেছে, সন্দেহ হতে পারে। হুজুর মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, হ্যাঁ, কোটি কোটি বছরের রাস্তা, গুণে শেষ করা যাবে না, যেটা মাথায় আসবে না। হযরতে ইমাম শারফুদ্দিন সাহেব বুসরি বলে মেরাজের রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূর পর্যন্ত গিয়েছিলেন, সেখানে কোনোদিন সোচ, কোনোদিন মানুষের খেয়াল ওই পর্যন্ত যাবে না। হুজুর পাক তার থেকেও আগে গেছে। জোরে বলেন, মানুষের খেয়ালের আগে হুজুর পাক গেছে। এটা বিশ্বাস করতে পারবেন না? যখন নবী মেনে নেবেন, হুজুরের সব কথা আপনি মেনে নেবেন, হুজুরের সব কথা আপনি মেনে নেবেন। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, ইবতিদা ঈমানুল্লাহ হওয়া, ইবতিদা ঈমানুল্লাহ হওয়া। ঈমান কাকে বলে? যারা গায়েব মানে। গায়েবটা কি? হুজুর পাক যেগুলো খবর দিয়েছে, হুজুরের গায়েব খবর মানতে গেলে হুজুরকে মানতে হবে। এক কথায় যারা নবী মেনে নেবে, যারা নবী মেনে নেবে, এর মধ্যে সবকিছু আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার মধ্যে সবকিছু আছে। আমি আবার বলছি, আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন? ওমরে ফারুক হুজুরের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন? উসমান গনি হুজুরের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন? মাওলা আলী হুজুরের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন? এর উম্মত উম্মতিরা, ইনারা আল্লাহকে দেখে ঈমান আনেনে না, জান্নাত দেখে ঈমান এনেছে না, কিয়ামত দেখে ঈমান এনেছে? ইনাদের সামনে রাসূলুল্লাহ ছিলেন, রাসূলুল্লাহকে মেনেছে, হুজুরের কথা মেনেছে। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নিয়েছে, তখন হুজুর বলিয়েছে, বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুরকে যে মেনে নেবে, কুল কায়নাত সবকিছু মেনে নিল। যে নবী পেয়ে গেল, সব পেয়ে গেল। যে নবী পেয়ে গেল, সে তো ঈমানওয়ালা হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটা কথা বলে এটা শেষ করে দেব। এক আম্মা জানের কথাতে গোটা পৃথিবীর ছেলেরা হালালি। কি আমরা সব হালালি তো? এর উল্টো একটা আছে না? নেই? আরে বলেন, আমরা সব কি বলেন? বলেন, আমরা সব কি হালালি? কোন সন্দেহ আছে নাকি হালাল হওয়াতে? বলেন, আমরা সব কি হালালি। কিন্তু কার লুৎফা, কার লুৎফা এই মাঝি ছাড়া কেউ জানে? এক মায়ের কথাতে গোটা পৃথিবীর বাচ্চা হালালি। জীবনে বাপের ব্যাপারে কারো কাছে জিজ্ঞাসা করিনি, এটাই আমার বাপ। জীবনে দলিল খুঁজতে গেছে? কুকুর কাছে, চাচির কাছে, চাচার কাছে কাউকে বলেছেন দলিল খুঁজতে গেছেন? না। এক মায়ের কথায় গোটা পৃথিবী হালালি। যেমন মায়ের কথায় গায়েব, বাপ হওয়াটা কি গায়েব, গায়েব, কেউ কিচ্ছু জানে না। যেমন মায়ের কথায় বাপ মেনে নিয়েছি, নবী মেনেছি, নবীর কথায় আল্লাহ মেনে নিয়েছি। মায়ের কথাই বাপ মেনেছি, নবী পাকের কথায় আল্লাহ মেনেছি। যেমন মায়ের কথাই বাপ মেনে কোনো সন্দেহ নেই, নবীর কথায় আল্লাহ মেনেও কোনো সন্দেহ নেই। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা ঈমানওয়ালা হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বলেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আমরা নবী মেনে ঈমানওয়ালা হয়ে গেলাম। এরপরের তাকওয়া হচ্ছে মুত্তাকি। ঈমানওয়ালার পরের উপরের স্টেজ হচ্ছে তাকওয়া করনেওয়ালা মুত্তাকি। মুত্তাকিটা কি? এ মুসলমানের ছেলেরা, নবী পাক যেগুলো আদেশ করেছে সেই আদেশ আমাদের করতে হবে। নবী পাক যেগুলোকে নিষেধ করেছে সেই নিষেধগুলোকে আমাদের পালন করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উদাহরণস্বরূপ বলছে, নামাজ পড়তে বলেছেন, আমাদের নামাজ পড়তে হবে। রোজা রাখতে বলেছেন, রোজা রাখতে হবে। হজ করতে বলেছেন, হজ করতে হবে। যাকাত দিতে বলেছেন, যাকাত দিতে হবে। তৌফিকওয়ালারা যাকাত দেবে, ইস্তেতাত রাখনেওয়ালা হজ করবে, নামাজ রোজা সবাই করবে। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের হাবিব বলেছেন, পর্দা করো মেয়েরা, পর্দা করবে। স্বামীর খেদমত করো মেয়েরা, স্বামীর খেদমত করবে। বিবির হক আদায় করো, স্বামীরা বিবিদের স্ত্রীদের হক আদায় করবে। সুদ খাবে না, সুদ থেকে দূরে থাকবে। জেনা করবে না, জেনা থেকে দূরে থাকবে। হারাম খাবে না, হারাম থেকে দূরে থাকবে। লোন নেবে না, লোন থেকে দূরে থাকবে। সুদ খাবে না, সুদ থেকে দূরে থাকবে। এর উম্মত উম্মতিরা, পণ নেবে না, পণ থেকে দূরে থাকবে। দাড়ি চাচবে না, দাড়ি চাচা থেকে দূরে থাকবে। একটা একটা করে যত আদেশ করেছে সেই আদেশগুলোকে করতে হবে, আর যেগুলোকে নিষেধ করেছে নিষেধ থেকে দূরে থাকতে হবে। আমরা যদি ঈমানওয়ালা হয়ে যাওয়ার পরেতে আমরা যদি আমাদের কাজ করব, আমাদের ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত, ঘুমোতে যাওয়ার আগ থেকে নিয়ে আর
ঘুমোতে যাওয়ার আগ থেকে নিয়ে আর ঘুম থেকে ওঠা পর্যন্ত এই যে জীবনটা আমাদের আছে, ধরেন সকালবেলায় ফজরের নামাজের সময় উঠলাম, ফজরের নামাজ পড়লাম, সারাদিন ঘুরছি, আবার ঈশার নামাজ পড়ে ঘুমোতে গেলাম, এই যে মাঝখানে যেটুকু সময় আছে, এই সময়টা আমাদের কি করতে হবে? বেছে বেছে চলতে হবে, বেছে বেছে চলতে হবে। যেগুলোকে আল্লাহ হুকুম দিয়েছেন, রাসূলুল্লাহ হুকুম দিয়েছেন, সেগুলোকে আমরা পালন করব। যেগুলোকে দূরে থাকতে বলেছেন দূরে থাকবো। আমরা যদি এইভাবে আমাদের জীবন করি যে আল্লাহর হাবিব যেগুলোকে আদেশ করেছে আদেশ পালন করব, যেগুলোকে নিষেধ করেছে নিষেধ পালন করব, এই আদেশ আর নিষেধ বেছে বেছে যদি চলি, আমার আল্লাহ আমাদের ঘরে তাকওয়া দৌলত দান করবে। আমরা বেছে বেছে চলার কারণে আমরা সাহেবে তাকওয়া হয়ে যাব। আর সাহেবে তাকওয়াদের আল্লাহ পাক মুত্তাকি বানিয়ে দেন, মুত্তাকি বানিয়ে দেন। আর মুত্তাকিনদের ব্যাপারে সূরা যুখরুফে বলেছে, যারা মুত্তাকি হয়ে যাবে, যেমন এরা সারা জীবন আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী বেঁচে বেঁচে চলবে, কিয়ামত আল্লাহ বেঁচে বেঁচে মুত্তাকিনদের ঘরে জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। হয়ে গেল, ঈমানওয়ালা হয়ে গেল। এবার কি করতে হবে? হুজুর পাকের হুকুম মানতে হবে। এই শুনছেন আপনারা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 টাকা চাইছেন, দাও না, নেই তোমার কাছে? হ্যাঁ, খেয়েছে? তুই আমার বাপকে জ্বালাচ্ছিস সামনে বসে বসে। ইয়া আল্লাহ, ও কি করবে? ওকে হিসাব দিচ্ছে না, কি করবে? আচ্ছা যা, চল যা। আচ্ছা তাহলে বসো। আল্লাহ আল্লাহ, আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? এ তো বাপ বেটার আদর, কি? হ্যাঁ, এ তো বাপ বেটার ব্যাপার। আমরাও তো বাপেদের কাছে চেয়েছি, আমরা দেন না। কি হলো, দিবেন? মারবো না, দেন না। তবে শোনো, 10 টাকা চাইলে 5 টাকা দেবে, তাহলে ছেলে মানুষ। 100 টাকা চাইলে 10 টাকা দিতে কম করে দেবে। যা চাইবেন তাই দেবেন, খবরদার ছেলে বিগড়ে যাবে। যাই হোক, আল্লাহ মাফ করেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহ 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 আল্লাহ। কার নাম লিখছে? হ্যাঁ, মহব্বতের সঙ্গে লেন, ভালোবেসে বেশি আদর করে বলেন আল্লাহ 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 আল্লাহ। या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब परे मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को, साहिदे दीदारे हुस्ने मुस्तफा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही गौर तेरा की जबाए साकिरत, उनकी प्यारी मुँह की सुबह जा बिजा का साथ हो। अल्लाह 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 अल्लाह
अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह या इलाही जब परे महशर में शोरे दारोगी अमन देने वाले प्यारे पेशवा का साथ हो अल्लाह 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 या इलाही जब जुबाने बाहर आए प्यास से साहिबे कौसर साहे जूद अता का साथ हो अल्लाह 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 या इलाही गर्मी महशर से जब भर के बदन दामने महबूब की ठंडी हवा का साथ हो अल्लाह 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 আল্লাহর কসম খেয়ে বলেন ভালো লাগে না? আল্লাহ পাকের নাম নিচ্ছেন মজা লাগে না? এটা রূহের খুরাক, কতদিন পরে হয়তো রূহ পেচ্ছে, বলেন না আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা আলালি মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন। যে কথা বলছিলাম এটা শুরু করেছি শেষ করে দিই, ওলি পর্যন্ত তো নিয়ে যেতে হবে, তো মুত্তাকিতে আটকে আছে। কি হলো? আমাদের সকলকে হুজুর পাকের হুকুম অনুযায়ী চলতে হবে। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি হুকুম অনুযায়ী চলতে না পারেন অস্বীকার করবেন না, কাফের হয়ে যাবেন। হুজুর বলছে দাড়ি রাখো, দাড়ি রাখলে হুজুরের হুকুম মানা হবে। যদি দাড়ি রাখতে না পারেন, প্রশ্ন করা হলো কি করে দাড়ি রাখুনি কেন? আপনি বলেন কি হবে দাড়ি রেখে, সে দাড়ি ফাড়ি মানি না, কাফের। হুজুরের হুকুম অমান্য করলো, হুজুরের কথা সে মানলো না। হুজুরকে মানা, হুজুরের কথাকে মানা, তাহলেই তো ঈমান। সে হুজুরের কথা মানলো না, কাফের হয়ে গেল। হ্যাঁ ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, দাড়ি রাখবো ইনশাআল্লাহ, দোয়া করো দাড়ি রাখবো। তাহলে ঈমান নষ্ট হবে না, ঈমান বরকরার থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উল্টো দিক মা বোনেদের কথা, পর্দা, হুজুরের হুকুম, পর্দা করোনি কেন? তো বলে কি হবে পর্দা করে? পর্দা ফর্দা মানি না, সব পর্দা রেখে দিকে যাও, তোমার কাফের। মেয়ে জানাজা পড়া হারাম, মুসলমানের কর্মস্থানে দাফন দিয়াটাও হারাম। ও মুসলমান থেকে বেরিয়ে গেল, ও কুকুর বিড়াল মরে গেলে যখন পুঁতে দিতে হয় ওরকম পুঁতে দিতে হবে। রাগ করলেন কথা। জুনায়েদের মা বেপর্দা হয়ে ঘুরলে যে জাহান্নাম, তোমার মা বেপর্দা হয়ে ঘুরলে সেই জাহান্নাম। জুনায়েদের বাপ সুদ খেলে যে জাহান্নাম, তোমার বাপ সুদ খেলে সেই জাহান্নাম। ইসলামের তলোয়ার চলবে, যে কাটার কাটবে। কথা ঠিক না বেটি বলে? তাই কিছু মনে করেন আমি নিজের জন্য বলছি, আমি আল্লাহর রাসূলের জন্য বলছি। সুদ আল্লাহ হারাম করেছে, হুজুর পাক হারাম করেছে, সুদ খাবে। এখন কেউ যদি সুদ খায়, জিজ্ঞাসা করে কি রে সুদ খাও কেন, কি হবে? সব বাদ দেবে, কাফের। সুদ খেচ্ছে, নাই হয়েছে, ভুল হয়েছে, আল্লাহ মাফ করেন। এই গুনাহ করছে, বড় গুনাহ, কবিরা গুনাহ, বড় অন্যায় করেছে। এ কিন্তু কাফের না, এ গুনাহগার। মাথায় ঢুকলে বুঝতে পারলেন? হুজুর পাকের হুকুম অমান্য করবেন না, অস্বীকার করবেন না, কাফের। হুজুর পাকের হুকুম মানবেন। নিষেধ আদেশ, আদেশ নিষেধ, আদেশ নিষেধ। যে মানবে সে তাকওয়া করবে, কারণ সে বেঁচে বেঁচে চলছে। একটাকে ছাড়ছে, একটাকে লিখছে, একটাকে ছাড়ছে, একটাকে লিখছে, একটাকে ছাড়ছে, একটাকে লিখছে। আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে তৈরি করে বললেন লা তাকরাবা হাযিহি সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালামের জন্য শরীয়ত একটা ছিল, কথা
জান্নাতে শরীয়ত কটা ছিল? একটা। গাছের কাছে যাবে না, যতদিন গাছের কাছে জানবে আব্বাজান জান্নাতে ছিল। গাছের কাছে চলে গেলে জান্নাত থেকে আল্লাহ পাক নিচে নামিয়ে দিলেন, আল্লাহ পাক নিচে নামিয়ে দিলেন। আব্বাজান নাফরমানি করেন নাউজুবিল্লাহ, আমার আল্লাহ বলছেন নাসিয়া, ভুলে গিয়েছিল, আমার আদম ভুলে গিয়েছিল, ও ইচ্ছা করে করেন, ভুলে গিয়েছিল। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন গাছের কাছে যাবেন না, আল্লাহ আমাদের বলেছেন সুদ খাবেন না। আমরা যদি সুদের কাছে চলে যাই আমরা আল্লাহর হুকুম অমান্য করলাম, গুনাহ করলাম। আমরা যদি সুদ থেকে বাঁচি, নামাজ পড়ো, নামাজ যদি পড়ি, লোন লিও, লোন থেকে যদি দূরে থাকি, লটারি টিকিট কাটি, লটারি টিকিট থেকে দূরে থাকি, পর্দা করো যদি পর্দা করি, বিয়ে শাদী করো যদি বিয়ে শাদী, যা যা বলেছে আল্লাহ যদি সেইভাবে করি, এই যে বেঁচে বেঁচে চলা, এই বেঁচে বেঁচে চলাকে তাকওয়া বলে। আর সাহেবে তাকওয়া করে মুত্তাকিন বলা হয়, জোরে বলেন সুবহান। আর মুত্তাকিনদের মাকাম আল্লাহ এত বড় করেছেন। মুত্তাকি শুধু একা জান্নাতে যাবে না, শুধু যদি সারা জীবন যদি আল্লাহর ভয়ে বেঁচে বেঁচে চলতে পারে, মুত্তাকিন যদি হয়ে মরতে পারে, সে একা জান্নাতে যাবে না। মুত্তাকিন আর মুত্তাকিনের আজওয়াজ, তার সঙ্গী, তার সাথী, তার বন্ধু, তার স্ত্রী, তার সমস্ত আজওয়াজ আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমাদের সকলকে কি করতে হবে? ঈমানওয়ালা হওয়ার পরে আদেশ আর নিষেধের দিকে খেয়াল করতে হবে, বলেন ইনশাআল্লাহ। তাহলে বান্দা এর উপর অনেক কথা ছিল, সবাই সংক্ষেপ, 8টায় আজান হবে তো বেশি সময় নেই। আমি আমার নিজেরই দোষ, আমি আসতে দেরি করে ফেলেছি, আল্লাহ মাফ করেন। তো মুত্তাকি হয়ে গেল, মুত্তাকির উপরের মাকাম, যেমন ঈমানওয়ালা মুমিনের উপরের মাকাম মুত্তাকি, মুত্তাকির উপরের মাকাম কি? মুখলিস। মুখলিস কাকে বলে? যে খালিসাতান আল্লাহর জন্য কাজ করে। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, নামাজ আল্লাহর জন্য পড়া যায়, আবার বান্দার দেখানো লোক দেখানো পড়া যায়। নামাজ আল্লাহর জন্য পড়া যায়, লোক দেখানো পড়া যায়। জুনায়েদ এই যে দাড়িটা রেখেছে, এর কারণে তো রাখতে বলে পীরের বেটা দাড়ি কাটলে কি বলবে, পীরের বেটা দাড়ি ছোট করলে কি বলবে, এটাও খেয়াল হতে পারে। আরে বলেন, যদি এই খেয়ালে দাড়ি রাখি তাহলে কি হয়ে গেল? আল্লাহর জন্য হলো কি? এর উম্মত উম্মতিরা, দাড়ি রেখেছি আল্লাহর হুকুম, কিন্তু নিয়ত ঠিক নেই। দাড়ি রেখেছি আল্লাহর হুকুম, তাহলে আদেশ আর নিষেধ পালন করছে, নামাজ পড়ছে কিন্তু নিয়ত ঠিক নেই, নামাজ পড়ছে কিন্তু নিয়ত খারাপ, দাড়ি রাখছে কিন্তু নিয়ত খারাপ, সুদ থেকে বেঁচে আছে কিন্তু নিয়ত খারাপ, মদ থেকে বেঁচে আছে কিন্তু নিয়ত খারাপ, জিনা করেনি কিন্তু নিয়ত খারাপ। এর উম্মত উম্মতিরা, আদেশ নিষেধ পালন করছি কিন্তু নিয়ত খারাপ, এই নিয়তটাকে ঠিক করতে হবে। তাই মুমিন মুত্তাকির উপরে মাকাম হচ্ছে মুখলেস। মুখলেস কাকে বলে? মুখলেস খালেস কে বলা হয়। খালেস মানে পিওর, খালেস মানে হচ্ছে পিওর, কোন জিনিস পিওর যেটা সেইটা হচ্ছে খালেস। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মুখলেস আল্লাহর জন্য, মুখলেস মানে হচ্ছে লিওয়াজিল্লাহ, মুখলেস মানে হচ্ছে লিওয়াজিল্লাহ, আল্লাহর জন্য। নামাজে দাঁড়াচ্ছি আল্লাহর জন্য, নিয়ত করছি আল্লাহর জন্য, টুপি পরেছি আল্লাহর জন্য, জামা পরেছি আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন জুব্বা পরো, আমাদের জামার শরীয়ত আছে, আমার আল্লাহ পাকের হুজুর পাকের সুন্নাত হচ্ছে জামা। জামা পরলাম কিন্তু নিয়ত যদি খারাপ থাকে, গেঞ্জি পরে যাব, স্যুট পরে যাব, বুট পরে যাব, জুনায়েদ সিদ্দিকীর ব্যাপার, লোক কি বলবে, তাহলে নিয়ত খারাপ হয়ে গেল। প্রতিটা জিনিস লিওয়াজিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য। এই যে পিওর, এই যে আল্লাহর জন্য, এই বান্দা যদি বান্দার দিলের মধ্যে পয়দা হয়ে যায়, বান্দার হাল এমন হয়ে যাবে, বান্দার হাল এমন হয়ে যাবে। মুমিন যখন ইরাদা করবে ইবাদত হবে, মুমিন যখন ইরাদা করবে ইবাদত হবে। মুত্তাকি যখন বেঁচে বেঁচে চলবে, ইরাদা করবে, তখন ইবাদত হবে। কিন্তু মুখলেস যখন বান্দা মুখলেস হয়ে যাবে, ওই বান্দার ইরাদা করার প্রয়োজন নয়। বান্দার ঘুমানো, বান্দার উঠা, বান্দার বসা, বাথরুমে যাওয়া, বাথরুম থেকে বেরোনো, মসজিদে যাওয়া, মসজিদ থেকে বেরোনো, জিকির করা, কথাবার্তা বলা, প্রতিটা কাজকে আমার আল্লাহ ইবাদত বলে গণ্য করে দেবে। বান্দার ঘুমানোটাও ইবাদত হয়ে যাবে। শুয়ে থাকবে, ফজর থেকে ঈশা থেকে ফজর পর্যন্ত শুয়ে থাকবে, যতক্ষণ শুয়ে থাকবে আল্লাহ সওয়াব লিখতে থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব
এজন্য তো বলা হয়েছে হ্যাঁ একটা আম লোকের সারা রাত ইবাদত, আম লোকের সারা রাত ইবাদত, আর হাক্কানি আলেমের ঘুমটা আম লোকের ইবাদতের থেকে আল্লাহর দরবারে প্রিয়। সত্য না মিথ্যা বলেন? শুনছেন আপনারা? শুনছেন? মুখলেস, মুখলেস হচ্ছে নিয়ত। সাহাবারা এত মুখলেস ছিলেন, এই শুনছেন আপনারা? সাহাবাদের করে মুখলেস বলা বিয়াদবি হবে, আল্লাহ মাফ করেন। তিনারা এত মুখলাস ছিলেন। মুখলেসের ইবতিদা মুখলেস, খালেসের ইবতিদা মুখলেস, আর ইন্তেহা মুখলাস। সাহাবারা এত মুখলাস ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, 7 মাইল উহুদ পাহাড়, হাদিস সাহেবরা জানে গাড়ি নিয়ে গেলে 7 মাইল লাগে উহুদ পাহাড় শেষ হতে, এত সোনা যদি কেউ দান করে, আর আমার সাহাবারা আধা সে গম যদি দান করে, আমার সাহাবাদের তোমরা ধারে কাছে যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সাহাবারা আল্লাহর রাস্তায় দান করছে, আপনিও আল্লাহর রাস্তায় দান করছেন। সাহাবারা গম দান করছে, আপনি সোনা দান করছেন। সাহাবাদের দানের যে খুলুসিয়াত, সাহাবাদের দানের যে খুলুসিয়াত ইখলাস ছিল, সেটা এত পিওর ছিল। আমরা সোনা দিলে, সাহাবারা গম দিলে, আমাদের থেকে গমের আল্লাহর দরবারে বেশি প্রিয়। একবার জোরে বলেন কি গো? আল্লাহ পাক নাউজুবিল্লাহ কোন জিনিসের আশা করেন না, কোন কিছুর মুখোপেক্ষী। আল্লাহ কোয়ান্টিটি দেখেন না, আল্লাহ কোয়ালিটি দেখেন। খারাপ নিয়তে 2000 রাকাত নামাজ এক রাত্রে পড়ার থেকে ভালো নিয়তে 2 রাকাত নামাজ পড়েন, 2000 রাকাতের থেকে 2 রাকাতে আল্লাহ বেশি খুশি হয়েছে। খারাপ নিয়তে কোটি কোটি টাকা দান করার থেকে ভালো নিয়তে 1 টাকা দান করেন, আল্লাহ ওটাই খুশি হয়ে যায়। আল্লাহ পাকের কাছে 1 টাকারও কোনো দাম নেই, আর 1 কোটি 2 কোটি 5 কোটিরও কোনো দাম নেই। তোমার কাছে দাম, আল্লাহর কাছে কিছু দাম আছে? আল্লাহ তো মালিক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ পাকের কোনো কিছুর অভাব নেই। কথা ঠিক না বেঠিক? নিয়ত। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, এই খালেস কি করে হওয়া যাবে, মুত্তাকি কি করে হওয়া যায় বলে দিলাম, মুমিন কি করে হওয়া যায় বলে দিলাম। হুজুর পাকের কথা মানতে, হুজুর পাক মানতে হবে, হুজুরের কথা মানতে হবে, হুজুরের কথা মানলে কায়েম মানা হবে, কায়েম মানা হলে মুমিন হবে। আর মুত্তাকি কেমন করে হবে? আদেশ যেগুলো করেছে সেগুলোকে পালন করতে, নিষেধ থেকে দূরে থাকতে হবে। আদেশ নিষেধ পালন করতে হবে, তাহলে বান্দা কি হবে? বান্দা তাহলে মুত্তাকি হয়ে যেতে পারবে। কিন্তু মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই, কোনো রাস্তা নেই, কোনো আমল নেই। মনে মনে করবেন যে এই আমল করলে মুখলেস হওয়া যাবে। কোনো আমল করে মুখলেস হওয়া যায় না, কোনো আমল করে মুখলেস হওয়া যায় না। এই মুসলমানের ছেলেরা, মুমিন হওয়ার জন্য রাস্তা আছে, এই কাজ করলে মুমিন হওয়া যাবে। মুখলেস হওয়ার জন্য এই রাস্তা আছে, এই কাজ করলে মুত্তাকি হওয়া যাবে। মুত্তাকি হওয়ার জন্য রাস্তা আছে, কিন্তু মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই। মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই। মুখলেস হচ্ছে দিলের হাল, অন্তরের হাল। এই দিলের হাল, অন্তরের হাল লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। এই হাল যিনি পয়দা করতে চান, এই হাল পয়দা করতে গেলে স্পেসিফিক কোনো আমল নেই। কি করতে হবে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, ওয়া কুনু মাস সাদিকিন। হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো আর আল্লাহ ওয়ালাদের সঙ্গী সাথী হয়ে যাও। এ নবীর উম্মত উম্মতিরা খুব ভালো করে বোঝেন, এখানে 3টি কথাই আছে। প্রথমে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদের কথা বলেছে, যারা ঈমানওয়ালা, যারা ঈমানওয়ালা। তারপর আল্লাহ বলেছে তাকওয়া করো, তাকওয়া করনেওয়ালাকে মুত্তাকি বলা হয়। যারা বেশি বেশি করে চলে তাদেরকে তাকওয়া বলে, সাহেবে তাকওয়াকে মুত্তাকি বলে। এখানে ঈমানের কথা আছে, তাকওয়ার কথা আছে। তারপরে মুখলেস হওয়ার রাস্তা আল্লাহ বলছে। কি করে মুখলেস হবে? ওয়াকুলু মাস সাদিকিন, আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে যাও। আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে গেলে, আল্লাহর ওলিদের সোহবতে বান্দাদের অন্তরে, হৃদয়ে, কলবেতে সিদক ও ইখলাসের দৌলত আল্লাহ দান করে দেবে। হবে না সুবহানাল্লাহ? ইখলাস সোহবতে পয়দা হয়। কিসে পয়দা হয়? সোহবত। ভালো লোকের সোহবত লোক ভালো হয়, খারাপ লোকের সোহবতে লোক খারাপ হয়। মাটির টুকরিতে
এক টুকরি গোলাপের টুকরি আছে, গোলাপ আছে, টুকরি গোলাপ, ওই টুকরিতে যদি মাটি ঢিলা রেখে দেওয়া হয়, ওই ঢিলা থেকে কিসের খুশবু বেরোবে? 1 ঘন্টা যদি ঢিলা রেখে দেন, লগরাবার দরকার নেই, ঘষাঘষি করে, শুধু সোবতে যদি রেখে দেন 1 ঘন্টা পরে ঢিলা থেকে আলাদা করে নাকে দিলে কিসের খুশবু বেরোবে? হ্যাঁ হ্যাঁ, গোলাপের। আর ওই মাটির টুকরাকে যদি খারাপে রেখে দেন, গন্ধ বেরোবে। কথা ঠিক না বেটি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাপ মজলিসে বসার থেকে একা থাকা অনেক ভালো, আর একা থাকার থেকে ভালো মজলিসে বসা অনেক ভালো। যখন ক্লাবে হবে, পার্টির মজলিস, ক্লাব, আড্ডাখানা, জুয়াখানা, হেনোখানা, তেনোখানা, ক্যারাম বোর্ড খেলা হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল যখন থেকুনি একা থাকা, একা থাকা। যখন একা ঘরে বসে আছো, ওয়াজের মজলিস হচ্ছে, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব মসজিদে সব জড়া হচ্ছে, মাদ্রাসায় জড়া হচ্ছে, খানকাতে জড়া হচ্ছে, আল্লাহ বলছে তুমি আর একা থেকুনি, হুজুর বলছেন বেরিয়ে পড়ো, তুমি ওই ওদের সোহবতে বসো একবার, জোরে বলেন। ইখলাস সোহবত পয়দা করে। ইখলাস কি করে? সোহবত পয়দা করে। আল্লাহর নেক বান্দা, ওলি আউলিয়াদের সোহবত বান্দাকে খালেস করে, সোহবত খালেস করে। সোহবত কি করে বলেন? খালেস করে, সোহবত খালেস করে। ম্যাগনেট জানেন? ম্যাগনেট, চুম্বক, চুম্বক। লোহা যদি ম্যাগনেটের সাথে থাকে, লোহার ক্ষমতা নেই আকর্ষণের, কিন্তু ম্যাগনেটকে সোহবতে, ম্যাগনেটিসকে যদি আমরা বসেন নাই, যদি সোহবতে থাকে, এবার লোহার মধ্যে একটা আকর্ষণ পয়দা হয়ে গেছে, যেটা হবে না সুবহানাল্লাহ। ওলিয়া আউলিয়ারা ম্যাগনেট। আপনার লোহা নিয়ে যে ওলিয়া আউলিয়াদের সোহবতে থাকেন, ওলিয়া আউলিয়াদের দিলের কাইফিয়াত আপনার দিলের মধ্যে আল্লাহ পয়দা করে। ওলিয়া আউলিয়াদের দিলের কাইফিয়াত আল্লাহ আপনাদের অন্তরে পয়দা করে দেবে। ভালো মানুষের কাইফিয়াত আপনার মধ্যে এসে যাবে। একটা লোক তার সোহবতে থাকেন, তিনি মুরব্বিদের ঘরে দেখলেই উঠে দাঁড়ায়, মুরব্বিদের ঘরে উঠে দেখলেই দাঁড়ায়, আলেম উলামাদের ঘরে দেখলেই উঠে দাঁড়ায়, ইমাম সাহেবকে দেখলেই দাঁড়ায়, ইমাম সাহেবকে দেখলেই দাঁড়ায়। 1 বছর তার সোহবতে আছেন, সে সব সময় এরকম ভাবে করে করে করে, যখন ও থাকবে না, এমনিতে দেখবেন ইমামের চেয়ে আপনি উঠে দাঁড়াচ্ছেন, মুরব্বির থেকে বসার জায়গা করে দিচ্ছেন, সম্মান করছেন আলেমদের। এ আপনি আগে করতেন না, তার সোহবত আপনাকে এটা দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? মুসলমান, মুসলমান হুজুর পাকের সোহবত বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক করেছে, ওমর ফারুক করেছে, উসমান গনি করেছে, মাওলা আলী করেছে। দাদা হুজুরের সোহবতে বসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব হয়েছে, নিসাউদ্দিন সাহেব হয়েছে, ডক্টর শহীদুল্লাহ হয়েছে, কে এম ফজলুল হক সাহেব হয়েছে, দরগাপুরি সাহেব হয়েছে, গোলাম রসুল চাঁদপুরি সাহেব হয়েছে, আব্দুল মাহমুদ ফারুকী হয়েছে, সুফি আব্দুল মোমেন হয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বাবা ফরিদ সাহেবের সোহবতে সাবের পাক কালিয়ানি হয়েছে, আর সাবের পাক কালিয়ানি সোহবতে শামসুদ্দিন তুর্কি পানিপতি হয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সোহবত, ইখলাস, মুখলেস হওয়ার জন্য সোহবত দরকার, মুখলেস হওয়ার জন্য সোহবত দরকার। যারা শুধু 10 মিনিট মতো বাকি আছে, বিরক্ত হচ্ছেন না? যারা শুধু নামাজ যা করতে চায়, তাদের সোহবত না হলে হবে, সে যা পারে করে। যারা শুধু মুমিন হয়ে থাকতে চায়, শুনছেন আপনারা? যদি বলেন না আমরা মুমিন হব, মুত্তাকি হব, মুখলেস হব, উঁচু দরজা পাবো, ওলি হব, তাহলে আপনাকে পীর ধরতে হবে। শুনছেন আপনারা? আপনাদের সকলকে মেহনত করতে হবে। যারা মুখলেস হয়ে যাবে, আমি কি বললাম, মুত্তাকি যখন আমল করবে তখন আমল হবে, মুমিন যখন আমল করবে তখন আমল হবে, আর মুখলেস বলেন, মুখলেস সব সময় আমল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেমন ভাবে হবে আমি উদাহরণ স্বরূপ বলছি। বলো, পেঁয়াজ কাটতে পারো? পেঁয়াজ কাটতে পারো? হ্যাঁ, ভালোই কাটতে পারো। আরে পেঁয়াজ আমিও কাটতে পারি। লোকটা কি লোক বলো, কথাই বলতে পারছে তো, অত সাদা সিধে লোক। তুমি দুনিয়াদারি করবে ঠিক আছে, আল্লাহ আপনাকে বড় করতেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনাকে বড় করেন দুনিয়া আখিরাতে। আরে উদাহরণ দিচ্ছি, আপনি যে সামনে আছেন, আপনি বলেন আপনি পেঁয়াজ কাটতে পারেন? তুমি পেঁয়াজ কাটতে পারো? কেমন করে? দেখে দেখে কাটতে পারো না? তুমি দেখে দেখে না, না দেখে? দুটো লোক তো পেয়ে গেছে,
কে বলছে সাদা সিধা লোক না, কে বলছে তো এক্সপার্ট লোক। হ্যাঁ এক্সপার্ট মানুষ। তাহলে এই মানুষটা কি বললেন, এই লোক আমার দলে, আমি দেখে দেখেছি, আমি কবে কেটেছি আল্লাহ জানে, কিন্তু কাটতে পারবো দেখে দেখে। আস্তে কুচি কুচি করে পেঁয়াজ কাটে না, দেখে দেখে, মানে যতক্ষণ ধ্যান দেবো ততক্ষণ পেঁয়াজ কাটা হবে। আচ্ছা মূল কি, ধ্যান দিক না দিক মূলটা কি? পেঁয়াজ কাটা। মূলটা কি বলে? পেঁয়াজ কাটা। আর ইনিও পেঁয়াজ কাটছে, ইনিও পেঁয়াজ কাটছে। ইনি পেঁয়াজ যখন ধ্যান দিচ্ছে তখন কাটা হচ্ছে, ধ্যান সরে গেল কাটা বন্ধ। এই কথা ঠিক না বেঠিক বলে? যতক্ষণ ধ্যান দিচ্ছে ততক্ষণ কাটছে, ধ্যান সরে গেল কাটা বন্ধ হয়ে গেল। কিন্তু এই লোকটা ইনি ধ্যান দিক না দিক অন্যদিকে থাক, কথা বলুক, এর কিন্তু হাত চলছে, পেঁয়াজ কাটা হচ্ছে। কথা ঠিক না? মোমেন মুত্তাকি যখন ধ্যান দেয় লিওয়াজহিল্লাহ, এটা আমি আল্লাহর জন্য করছি, তখন ইবাদত হয়। মুখলেস ধ্যান দিক না দিক, মুখলেস কিছু কাজ করলে আল্লাহর জন্যই করে, এর প্রতিটা কাজ আল্লাহর জন্য। মোমেন মুত্তাকি যখন ধ্যান দেয় তখন মসজিদে ডান পা ওঠে, একটু ধ্যান এদিক ওদিক হলে পা উঠে যাচ্ছে। এই কথা ঠিক না বেঠিক বল? কিন্তু মুখলেস ধ্যান দিক না দিক জীবনে কোনোদিন পাপা দেবে না, ও ডান পা দিয়েই উঠবে। ধ্যান দিলেও ডান পা উঠবে, না দিলেও ডান পা উঠবে। জোরে বলেন। মুমিন মুত্তাকি অ্যালার্ম দেয়, কি দেয়? অ্যালার্ম দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। মুখলেস অ্যালার্ম দেয় না, আল্লাহর কুদরতে ঠিক তাহাজ্জুদ রাখতে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তোলে, বান্দা ওঠো তাহাজ্জুদ হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে না। যারা হবে না সুবহানাল্লাহ, এটা হচ্ছে মুখলেস। মুখলেস যখন মুখলেস সে তখনও পর্যায়ে পৌঁছালো না, তখনও পর্যায়ে পৌঁছালো না। এই মুখলেসে মেহনত করতে করতে বান্দা মুখলাস হবে। যখন মুখলাস হবে তখন বান্দা জায়গায় পৌঁছালো। কিরম জায়গায় পৌঁছালো বলছে, শয়তানকে যখন আল্লাহ পাক বিতাড়িত করলেন, শয়তান তখন আল্লাহ পাক কোরআন শরীফে আছে ঘটনা, আল্লাহ পাক বললেন তুই এত পাওয়ার নিচ্ছিস কেন? বলে আপনার বান্দাতে করে সব জাহান্নামে নিয়ে যাবে। তখন শয়তান বলে সব জাহান্নামে নিয়ে যাবে। তখন আল্লাহ বলে সবাইকে। তখন শয়তান তার কথাকে উইথড্র করলো, কোরআন শরীফে আছে একদম মুখলাসের কথাই লেখা আছে। শয়তান উইথড্র করলো, উইথড্র করে শয়তান বলল যে আল্লাহ পাক সবাইকে তো ধোঁকা দেবো, কিন্তু আপনার মুখলাস বান্দা যারা, আপনার মুখলাস যারা বান্দা হবে আল্লাহ পাক আমি তাদের ধারে কাছে আমি যেতে পারবো না, তাদের ঘরে ধোঁকা দিতে পারবো না, তাদের প্রতি আমার পাইতারা আমার চালাকি চলবে না। আমরা সব সফরে আছি, আমরা সব কোথায় আছি? আখিরাতের দিকে যাচ্ছি, সিরাতুল মুস্তাকিমের সফরে আছি। কেউ মুমিন হয়ে আছে, কেউ মুত্তাকি আছে, কেউ মুখলেস। দিল্লি যাচ্ছেন, কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন, ঠিক আছে? কলকাতা থেকে দিল্লি ট্রেনে করে যাচ্ছেন, ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে, থার্ড ক্লাস, সবাই একই রাস্তায় আছে, সব একই ট্রেনে আছে, সব একই জায়গায় যাচ্ছে। কোথায় যাচ্ছে? দিল্লি। আমরাও সব আখিরাতে যাচ্ছি, সবাই আছে। একটা ক্যাটাগরি মুমিন, একটা ক্যাটাগরি মুত্তাকি, একটা ক্যাটাগরি মুখলেস, আর একটা ক্যাটাগরি মুখলাস। মুমিন মুত্তাকি মুখলেস মুখলাস। মুমিন তার লাগেজকে চিন্তা করতে হবে, লাগেজ একটু ধ্যান এদিক ওদিক হলে, আরে দিল্লি থেকে যাচ্ছেন হাওড়া স্টেশনে যদি লাগেজ রেখে পিক আপ করতে চলে আর লাগেজ পাবেন, তাহলে যদি আপনি বাথরুমে যান আপনাকে লাগেজ কোথায় নিয়ে যেতে হবে? লাগেজটা বাথরুমে ঢোকাতে হবে। খাটাখাটি শরীর সব আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছে? আমার কথা আমি বুঝতে পারছি না। ধুবলো গাছে মুক্ত ছড়ানো হচ্ছে, ধুবলো গাছ মুক্ত বোঝেন আপনারা? আমার দাদা যান বলতেন ঘাসের উপরে যদি মুক্ত ছড়ানো হয় কিছু লাভ হবে? তো দেখাই যাবে না মুক্ত। বুঝতে পারছেন তো? দিল্লি, কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন, আপনার লাগেজ থাকবে তো? লাগেজ বোঝেন না? ব্যাগ থাকবে তো? এই ব্যাগটা যদি আপনি ধ্যান না দেন, ব্যাগ থাকবে না, চুরি হয়ে যাবে। তাহলে আপনাকে ব্যাগ ধ্যান রাখতে হবে। তাহলে একই ট্রেন, মুমিন আছে, মুত্তাকি আছে, মুখলেস আছে, এই তিনজনকে ব্যাগের খেয়াল রাখতে হবে। কারণ যদি ব্যাগের খেয়াল না রাখে তাহলে কি হবে? শয়তান আছে, শয়তান আমাদের ধোঁকা। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় মানুষের সবচেয়ে বড় হচ্ছে দুশমন শয়তান আমাদের করে গুমরাহ করে দেবে। কিন্তু মুখলাস যারা হয়ে যাবে, যদি ওই ট্রেনে মুখ্যমন্ত্রী যায়, সে কি ব্যাগের খেয়াল রাখবে?
ওই ট্রেনে যদি বড় অফিসার যায়, বলেন বড় অফিসার যদি যায়, সে কি ব্যাগের খেয়াল রাখবে? বলেন, আপনারা বলেন ব্যাগের খেয়াল রাখবে? কারণ তার ব্যাগের খেয়াল রাখার জন্য লোক আছে আলাদা। যখন বান্দা মুখলাস হয়ে যাবে, আল্লাহর নেক বান্দা হয়ে যাবে, মুখলাস হয়ে যাবে, তখন বান্দার আর খেয়াল, বান্দা যদি নিজে খেয়াল নাও রাখে, আল্লাহ বান্দাকে প্রোটেক্ট করে, বান্দার খেয়াল আল্লাহ রাখবে। একবার জোরে বলে, আল্লাহ নিজে শয়তানকে বান্দার কাছে আসতে দেবে না। জোরে বলেন। মুসলমান আমাদের সকলকে মেহনত করতে হবে। ওলিয়া উলিয়া যারা হয়ে যাবে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওলিয়া উলিয়া যারা হয়ে যাবে তাদের ভয় নেই, দুঃখ নেই, কষ্ট নেই। আমাদের সকলকে আল্লাহর রাস্তায় সফর করতে হবে। আল্লাহ না করেন যদি ওই পর্যন্ত পৌঁছাতে না পারেন, অন্তত মোমেন হয়েও থাকবেন। হুজুর পাক যা বলেছে সব মেনে নেবেন, কোনো অস্বীকার করবেন না। আমার দাদা হুজুরকে ওয়াজ করতে করতে বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারো, ফাসেক ফাজের হয়ে মরো, তথাপি ঈমান হারা কাফের হয়ে মরে যেও না। কিয়ামতের ময়দানে ঈমানের ফাঁকা কলসিলে যদি দাঁড়াতে পারো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করবে। এক ফোঁটা দু ফোঁটা রহমত যদি ঈমানের ফাঁকা কলসিতে পড়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ বান্দাদের জান্নাত দান করে দেবে। জোরে বলেন। মোমেন অন্তত মোমেন হয়েও থাকবেন। আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করেন। আমরা আমার লাগে দোয়া করেন, আমি আপনাদের দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর রাস্তায় বেশি বেশি করে মেহনত মুজাহাদা করার তৌফিক ইনায়াত করেন। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করলাম, সকলে তাকবীর দেন, নারে তাকবীর। আমার চাচা হুজুর এসে গেছে, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, শাহজাহান হুজুর পীর কিবলা, শাহজাহান হুজুর পীর কিবলা, নারে তাকবীর। ঘরে ঘরে যায় দরুদ শরীফ। আল্লাহুম্মা আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের বিদ। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ক্রেতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ক্রেতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমারই ভাই। মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পায়। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান। আল্লাহ যখন আল্লাহ বললাম কবুল করে बुराई खराब ना करते बचान, बला मुसीबत থেকে বাঁচান, ফিতনা ফাসাদ থেকে বাঁচান। আল্লাহ জালসাকে আপনি কবুল করেন। আল্লাহ পাক আপনি আপনার হাইয়ুল নাদান ফকির সিনা আমাদের সকলকে আপনি কবুল করেন।
আল্লাহ পাক আমরা যেন আপনার রাস্তায় রাহি হতে পারি, আপনার রাস্তায় যেন চলতে পারি, আপনার নেক বান্দা আপনার ওলি আউলিয়া যারা হয়ে গেছেন তাদের রাস্তায় আমাদের করো আল্লাহ পাক, আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন আল্লাহ পাক। আপনার রাস্তা ছেড়ে সিরাতুল মুস্তাকিমের রাস্তা ছেড়ে যেন আমরা অন্য বিপদগামী যেন না হয়ে যায় আল্লাহ। আপনি যাদের উপর নারাজ হয়ে গেছেন তাদের দলে যেন না হয়ে যায়, আপনি যাদের রাজি হয়েছেন তাদের দলভুক্ত যেন হতে পারি আল্লাহ। আমাদের মুমিন হিসেবে কবুল করেন আল্লাহ, মুত্তাকি হওয়ার তৌফিক ইনায়াত করেন, মুখলিস হওয়ার তৌফিক ইনায়াত করেন, মুখলাস হওয়ার তৌফিক ইনায়াত করেন। আপনার নেক বান্দাদের মধ্যে আমাদের সকলকে শামিল করে নেন। যারা পেরেশানি আছে পেরেশানি দূর করে দেন, স্বামী স্ত্রী মিল মহব্বত দেন, ভাই ভাই মিল মহব্বত দেন, ফিতনা ফাসাদ থেকে বাঁচান, বালা মুসিবত থেকে বাঁচান আল্লাহ পাক। চক্রান্ত করে আমাদের সব ইসরায়েলের নামগুলো বাদ দেওয়ার চেষ্টা করছে আল্লাহ, এই ফিতনা থেকে আমাদের সব মুসলমানদের আল্লাহ হেফাজত করেন আল্লাহ, সকলকে হেফাজত করেন, ফিতনা ফাসাদ থেকে বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েম পাকের ওসিলায় আমাদের দোয়া কবুল করেন আল্লাহ। এই জলসায় যারা কমিটি সাহেবান আছে তাদের সকল কবুল করেন, এই জলসা আপনি কবুল করে নেন আল্লাহ পাক। সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আমন আমানের সঙ্গে জলসাকে আল্লাহ পাক সমাপ্তি করার তৌফিক ইনায়াত করে দেন আল্লাহ। যারা এসে দাঁড়িয়েছেন বসে আছেন সকলের মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করে দেন আল্লাহ পাক। সকলকে আপনি কবুল করেন, আমাদের সকলকে যেমন একসাথে বসিয়েছেন আল্লাহ একসাথে আমাদের জান্নাতেও জায়গা করে দেবেন আল্লাহ। আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সকল পরিবার আত্মীয় আস্তাব দেখে নিয়ে আমাদের একসাথে জান্নাতে থাকতে পারি আল্লাহ। আল্লাহ ওলিয়া আউলিয়াদের দামান ধরে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেল্লার দামান ধরে, পাঁচ হুজুরের জামান দামান ধরে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান মুবারক দামান ধরে আমাদের আপনার জান্নাতুল ফিরদাউস নসিব হয় আল্লাহ। আমাদের সকলকে আপনার জান্নাতে একটু জায়গা করে দেবেন আল্লাহ। আপনার জান্নাতে এত বড়, আপনার জান্নাতে এত বড়, আমাদের একটু জান্নাতে জায়গা করে দেন আপনি। আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েম রাসূলের দোয়া করুন, আমরা সবাই মরে যাব, মওতের সময় আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিদার অবস্থায় আমাদের সকলের মওত নসিব করেন সুবহানাল্লাহ। أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم دل بے مدعا ہے اور میں ہوں، دل بے مدعا ہے اور میں ہوں، دل بے مدعا ہے اور میں ہوں، مگر لب پہ دعا ہے اور میں ہوں، مگر لب پہ دعا ہے اور میں ہوں. اللہم صلی علی سیدنا ادھر دنیا ہے اور دنیا کے بندے، ادھر دنیا ہے اور دنیا کے بندے، ادھر میرا خدا ہے اور میں ہوں، ادھر میرا خدا ہے اور میں ہوں.
दिले बेमुद्दा है और मैं हूँ। अल्लाहुम्मा सल्ली अला हफीज ऐसी फलकत के दिनों में, हफीज ऐसी फलकत के दिनों में, फकत शुक्रे खुदा है और मैं हूँ। फकत शुक्रे खुदा है और मैं हूँ। दिले बेमुद्दा है और मैं हूँ। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद, अला इन्ना औलियाल्लाहि ला खौफ़ुन अलैहिम वला हुम यहज़नून। यारे हाज़िरीन मजलिस, उपस्थित दीनदार इस्लाम दरदी আমার মুরব্বি বাপজান শাহজান বলেরা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, ইমাম সাহেব, আগত মেহমান, মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপর ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও গুনাহগারগুলোকে আল্লাহ পাক তার জান্নাতে বসিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা সব আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনার জন্য জড়া হয়েছি, কথা ঠিক না বেঠিক? অন্য কিছু এর জন্য এসেছেন নাকি? আল্লাহ আল্লাহ রাসূলের কথা। তাই কোরআন শরীফের থেকে একটা আয়াতে কারিমা আল্লাহ পাক করিয়েছেন, হুজুর পাকের নালায়েন পাকের ওসিলাতে পাক করেছি, তার উপরে দুই এক কথা ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি ইজাজত দেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন আলা, এই আলা শব্দটা খবরদার করার জন্য, আল্লাহ খবরদার। আল্লাহ পাক বলছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, যারা ওলিয়া ওলিয়া হবে তাদের ভয়ও নেই, তাদের দুঃখও নেই। একবার জোরে বলেন সুবহান। যারা ওলিয়া আল্লাহ হবে তাদের ভয়ও নেই, দুঃখও নেই। ওলিয়া ওলিয়াদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। এটা ইহকাল পরকাল আছে না নেই? ইহ জগৎ পর জগৎ, বিশ্বাস করেন না করেন না? দুনিয়া আখিরাত বিশ্বাস করেন না করেন না? যারা ওলি হয়ে যাবে তাদের দুনিয়াতেও কোনো ভয় নেই, তাদের আখিরাতেও কোনো ভয় নেই। তাদের করে আল্লাহ ভয় মুক্ত করে দেন। এ খবরদার করে কে বলেছেন? তাদের যে ভয় নেই, খবরদার করে কে বলেছেন বলেন? আল্লাহ, স্বয়ং আল্লাহ পাক বলেছেন।
এর প্রতি আর কোনো সন্দেহ রাখা যাবে? আর কোনো সন্দেহ থাকা দরকার? ওলিয়া উলিয়াদের কোনো ভয় দুঃখ নেই। ওলিয়া উলিয়া কারা? হযরত ইব্রাহিম বিন আদহাম হুজুরকে একদিন জিজ্ঞাসা করা হলো ওলি কাকে বলে? ইব্রাহিম বিন আদহামকে জিজ্ঞাসা করা হলো ওলি কাকে বলে? তখন ইব্রাহিম বিন আদহাম হুজুরের সামনে একটা পাহাড় ছিল, পাহাড়। উনি ইশারা করে বললেন, ওলি উহাকে বলা হয় যে পাহাড়কে বলবে সরে যাও, সঙ্গে সঙ্গে পাহাড় সরতে আরম্ভ করবে। পাহাড় একটু কমান তো, পাহাড় সরতে আরম্ভ করবে। যখন বলছিলেন তিনার সামনে সত্যিকারের একটা পাহাড় ছিল, সে পাহাড়টা আল্লাহর কুদরতে সরতে আরম্ভ করেছে। তখন হুজুর বললেন, ইব্রাহিম বিন আদহাম বললেন, এ পাহাড়, আমি তোমাকে সরতে বলিনি, আমি একে বুঝাচ্ছিলাম ওলি কাকে বলে। যেটা হবে না সুবহানাল্লাহ। আমরা তো যাকে তাকে ওলি মনে করি। জেনে রেখে দেবেন, ওলির থেকেও বড় আবার পীর। পীরেদের দরজা ওলির থেকেও বড়, কারণ পীরেরা ওলি তৈরি করে, পীরেরা ওলি তৈরি করে। আমরা পীর যাকে তাকে বলি, যাকে তাকে পীর মনে করি না, এত সহজ ব্যাপার না। ওলিদের মাকাম আল্লাহ বড় করেছেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, ওলিরা আল্লাহর হয়ে যায়, কুলটাকে আল্লাহ ওলিদের তাবে করে দেয়। ওলিয়া উলিয়া কারা? হাদিসে কুদসির মধ্যে এসেছে, যখন বান্দা ফরজ ইবাদত করতে করতে নফলের দিকে ধাবিত হয়ে যায়, এত ইবাদত করে, এত ইবাদত করে, এত ইবাদত করে, হাল এমন হয়ে যায়, বান্দা যখন বলে ওটা বান্দার বলা হয় না, আল্লাহর বলা হয়। বান্দার শোনাটা বান্দা শোনা হয় না, আল্লাহর শোনা হয়। বান্দার কিছু কাজ করা এটা বান্দার নয়, আল্লাহর হয়। হাদিসে কুদসির কথা বলছে। আল্লাহ পাক ওলিদের মাকাম এত বড় করেছে। আমরা তো যাকে তাকে ওলি মনে করি। ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী, ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, ওলি বাহাউদ্দিন নকশবন্দি, ওলি মুজাদ্দিদ আল ফিসানি, ওলি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘরে এই রাস্তা ধরতে হবে। আমার আল্লাহ চান, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ চান বান্দারা সব ওলি হয়ে যায়, বান্দারা সব ওলি হয়ে যায়, বিনা হিসাবে ওয়ালা আযাবে আমি সব বান্দাদের জান্নাত দিয়ে দেব। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক কাউকে জাহান্নাম দিতে চান না। আপনি কোন জায়গায় দেখাতে পারবেন যে আল্লাহ জাহান্নাম দিতে চান না? আল্লাহ কাউকে জাহান্নাম দিতে চান না। আল্লাহ চান জাহান্নাম খালি হয়ে যাক, জান্নাত ভরে যাক। যে জাহান্নামে যায় সে নিজে যায়, আল্লাহ দেন না। মা কি কোনদিন চাই ছেলে মরে যাক? মা কি কোনদিন চাই ছেলে গলায় দড়ি দিক? মা কি কোনদিন চাই ছেলে বিষ খাক? মা বাপ কি কোনদিন চাই ছেলের ক্ষতি হয়ে যাক? ধরে ছেলে গলায় দড়ি দিচ্ছে, জানলা খোলা আছে, জানলা থেকে মা বলবে, বেটা গলায় দড়ি দিস না, তোর ক্ষতি হবে, গলায় দড়ি দিস না, তোর ক্ষতি হবে। এখন ছেলে যদি কথা না শুনে গলায় যদি দড়ি দেয়, এ কার ক্ষতি হলো? আমাদের মওতের আগ পর্যন্ত আল্লাহ পাক আমাদের বলছে, ওইদিকে যেওনি জাহান্নাম আছে, ওইদিকে যেওনি জাহান্নাম আছে, ওইদিকে যেওনি আযাব আছে, ওইদিকে যেওনি গজব আছে, ওইদিকে যেওনি আল্লাহ নারাজ হবে, ওইদিকে যেওনি ওটা তোমার জন্য ক্ষতি হবে। আমরা যদি নিজে চলে যাই, তো নিজেই গলায় দড়ি দিবার মতো হলো। যে জাহান্নামে গেল সে নিজে জাহান্নামে গেল। আল্লাহ কাউকে জাহান্নাম দেন না, আল্লাহ জাহান্নাম দিতেও চান না। আল্লাহ চান বান্দারা সব জান্নাতি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সবচেয়ে সেফ জান্নাতে যাওয়ার সবচেয়ে সেফ রাস্তা হচ্ছে ওলি হওয়া। যারা ওলি হয়ে যাবে আল্লাহ তাদের জান্নাত দেবেন। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত ও উম্মতিরা, আমাদের মেহনত মুজাহাদা করতে হবে, আল্লাহর ওলি হতে হবে, আল্লাহর মাহবুব প্যারা বান্দা হতে হবে, আল্লাহ পাকের প্যারা বান্দা হতে হবে, আল্লাহর ওলি হতে হবে। আল্লাহর ওলি হতে গেলে আমাদের মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। ধরেন
একটা ছেলে স্কুলে ভর্তি হলো, একটা ছেলে স্কুলে ভর্তি হলো, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 করে করে মাধ্যমিক পড়লো, মাধ্যমিক পর্যন্ত গেল, মাধ্যমিক করে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্রাজুয়েট হলো, তারপরে এমএ হলো, তারপরে পিএইচডি করলো। যত পড়াশোনা করবে, যত মেহনত করবে, সে তত উচ্চ মাকাম পাবে। ওই রকম দ্বারা আল্লাহর ওলি হওয়া একটা মাকাম, একটা তাবকা। ওলিদের একটা তাবকা আছে, গৌসের একটা তাবকা আছে, আবেদের একটা তাবকা আছে, জাহিদের একটা তাবকা আছে, তাবকায়ে মালামাতিয়া ফকিরের একটা তাবকা আছে। এই সমস্ত তাবকায় বান্দারা পৌঁছাতে পারবে যদি মেহনত করে, যদি মুজাহাদা করে। যেমন পড়াশোনা করলে আস্তে আস্তে ক্লাস পরিবর্তন হয়ে হয়ে সে উঁচুতে ওঠে, ওই রকম দ্বারা আল্লাহর সিরাতাল মুস্তাকিমের রাস্তাতে মেহনত করলে বান্দারা আস্তে আস্তে এমনি আম থেকে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলি হয়ে যায়। কি হয়ে যায় বলেন? আল্লাহ পাকের ওলি হয়ে যায়। মেহনত করতে হবে। কেউ যদি ক্লাস 2 পর্যন্ত পড়ে মেহনত ছেড়ে যায়, সে কি মাধ্যমিক পড়তে পারবে? বলেন আপনারা। মুসলমানের ছেলেরাও, এ নবী উম্মত উম্মতিরা, যেমন এবিসিডি ইবতিদা আলিফ বে তে সে ইবতিদা 1 2 3 4 ইবতিদা, ওই রকম দ্বারা আল্লাহ পাকের রাস্তায় চলা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা চলার ইবতিদা হচ্ছে মুমিন। আল্লাহ রাস্তায় চলার ইবতিদা হচ্ছে ঈমান। যে ঈমান নিল এটা হচ্ছে ইবতিদা, মুমিন হচ্ছে ইবতিদা। আমরা সব কি? আমরা মুমিন। মুমিন কাকে বলে? ঈমান ওয়ালাকে মুমিন বলে। যার কাছে ঈমান আছে সে নিজেকে মুমিন বলে দাবি করতে পারে। ঈমান ওয়ালাকে মুমিন বলে। আল্লাহ রাস্তায় চলার প্রথম তবকা হচ্ছে মুমিন। মুমিনের পরে মুত্তাকি, মুত্তাকির পরে মুখলেস, মুখলেসের পরে মুখলাস, মুখলাসের পরে আরো উঁচু পোস্ট আছে, আল্লাহর ওলিদের মাকাম আছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কোনো প্রথমে বিবেচনা করতে হবে যে আমরা কোন তবকাতে আছে। আমরা মুত্তাকিতে আছে, না মুখলেস হয়েছে, না মুখলাস হয়েছে, না আমরা মুমিনে আছে, কোন তবকায় আছে নিজেকে আগে বিবেক বিবেচনা করে বাছাই করতে হবে। যদি মনে হয় মুমিনে আছি, শুধু আমাদের ঈমানটাই আছে, তাহলে আমাদের মেহনত করতে হবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক যে মেহনত করবে তাকে দরজাওয়ালা করবে, যে মেহনত করবে তাকেই মাকাম বড় করে দেবে। শুধু পীরের বেটা পীর হবে, ওলির বেটা ওলি হবে, গৌসের বেটা গৌস হবে, না 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 না। খবর নিয়ে দেখে যান, শুআয়ব রোম থেকে এসেছিল, শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম থেকে এসেছিল, বেলাল হাবশি থেকে এসেছিল, আর পারস্য থেকে সালমান ফারসি এসেছিল। সালমান ফারসি পারস্য থেকে এসেছে, শুআয়ব রোম থেকে এসেছে, বেলাল হাবশি থেকে এসেছে। এদিকে হুজুরের বংশে কুরাইশ বংশে ছিল আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় সব, এরা সব কাফের হয়ে গেছে। এরা আল্লাহ পাকের দ্বীনের খেদমত করেনি, আল্লাহ এদের করে বের করে দিয়েছে। উল্টো দিকে রোম থেকে নিয়ে এসেছে, হাবশি থেকে নিয়ে এসেছে, পারস্য থেকে নিয়ে এসে আমার আল্লাহ আল্লাহ দ্বীনের কাজ করিয়েছে, ইসলামের কাজ করিয়েছে। ওই রকম যারা আল্লাহ না করে, যদি ভালো বংশের ছেলেরা মেহনত না করে, আল্লাহ বের করে দেবে। আম মানুষ থেকে নিয়েছে আমার আল্লাহ পাক জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দেবে। বুঝতে পারছেন? যদি কুরাইশ বংশের লোক কাজ না করে, আল্লাহ নিয়ে এসেছে তো, রোম থেকে নিয়ে এসেছে তো শুআয়ব আলাইহিস সালাম, রোম দেশের লোককে নিয়ে এসেছে, সেই পারস্য থেকে নিয়ে এসেছে, সেই হাবশি থেকে বেলালকে নিয়ে এসে দ্বীনের খেদমত করিয়েছে না করেন? আরে বলেন বলেন। হ্যাঁ, ওই রকম দ্বারা যে মেহনত করবে আল্লাহ তাকেই দরজাওয়ালা করবে। আমাদের সকলকে মেহনত করতে হবে। কি করতে হবে? মেহনত করতে হবে। কিসের রাস্তায়? আল্লাহর রাস্তায়। এত সোজা নয়, এত সোজা কথা নয়। আল্লাহ রাস্তায় মেহনত যদি না করেন, হ্যাঁ সব জলসা কেন দিয়েছেন আপনারা? যাতে করে আমরা মেহনত করতে পারি, যাতে করে আমরা বুঝে ক্লাস হচ্ছে, বুঝে পড়াগুলো করে ক্লাসে যেন পাস করতে পারি। কথা ঠিক না? ঠিক বলে মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, তাহলে প্রথম আল্লাহ